जलपाइगुडी अस्पतालमा आउने बिरामीहरूले एन्ड्रोइड मोबाइल फोन नहुँदा एक्सरे रिपोर्टको तस्बिर लिन सकिरहेका छैनन्। यस्तो कारणले अस्पतालमा उपचारका लागि आउने बिरामी र उनका परिवारलाई समस्या परेको छ। भाजपा नेता र कार्यकर्ताहरू यस नियमको विरोधमा अस्पतालमा प्रदर्शनमा सामेल भएका छन्। उनले यो नियम तत्काल बन्द गर्ने माग गरेका छन्। भाजपा समर्थकहरूले जलपाइगुडी जिल्ला स्वास्थ्य अधिकारीको कार्यालय अगाडि विरोध प्रदर्शन गरेका छन्। भाजपा नेता मनोज शाहले एन्ड्रोइड मोबाइल नहुँदा अस्पतालमा उपचारका लागि आउने बिरामी र तिनका परिवारले एक्सरे रिपोर्टको तस्बिर पाउन नसकेको बताएका छन्। त्यसको विरोध गर्न थालिएको जानकारी समेत पाइएको छ। यसबाहेक अन्य विभिन्न मागहरू पनि प्रतिमण्डलले स्वास्थ्य विभागका अधिकारीलाई बुझाएका छन्। मोबाइले उनारा एक्सरे प्लेटे ছবি দিয়ে দিচ্ছেন, তাতে ওনাদের রোগীদের অনেক অসুবিধা হচ্ছে। কেন এক্সরে ছবি তোলায় যে মোবাইলে ছবি তোলা ওইটা অনেক সময় পরিষ্কার, যখন উনি ডাক্তার দেখাইতে যান পরিষ্কার করে বোঝা যায় না। তার জন্য অনেক রোগীদের অনেক হয়রানি হচ্ছে এবং অনেকে আবার মোবাইলও দিচ্ছে না। এখন অনেকের তো গরিব লোকের আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সেট থাকে না, সেই ক্ষেত্রে ওনারা মোবাইলে ছবিটাও নিতে পারেন না। তো আমরা আজকে এমএসবিপির কাছে এইটার সম্বন্ধেও কথা বলবো যে আপনারা এক্সরে যাতে 10 তলায় যারা রোগীরা আছেন সুপার স্পেশালিটিতে তারা ওইখানে যাতে এক্সরে পরিষেবাটা পান। এছাড়াও আমাদের অনেকগুলো দাবি দাওয়া আছে, যেমন অ্যাম্বুলেন্স পরিষেবা। অ্যাম্বুলেন্স বাইরের অ্যাম্বুলেন্স যখন আসে তখন তাদের সাথে ঝগড়াঝঞ্ঝট করা হয়। বাইরের অ্যাম্বুলেন্স যদি কোনো রুগী নিয়ে আসেন তার জন্য পেশেন্ট পার্টিকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এছাড়া আমাদের আছে কার্ডিওলজিস্ট অ্যান্ড নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে মেডিকেল কলেজে অবিলম্বে করতে হবে। এবং ডায়ালিসিসের কথাটা তো আমি বললাম যে ইনসাফিসিয়েন্ট ডায়ালিসিস ক্যাপাসিটি আছে, ডায়ালিসিসের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আজকে আমরা এমএসবিপির সাথে কথা বলবো। লাইফ সেভিং মেডিসিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, এটা যাতে রুগীদের পর্যাপ্ত পরিমাণে আমাদের এখানে পাওয়া যায় সেটা যেন ওনারা ব্যবস্থা করেন, সেটা সম্বন্ধে আমরা কথা বলবো। এর সাথেও আমাদের অনেকগুলো আছে, মোট আমাদের 10টা দাবি আছে। 10টা দাবি নিয়ে আজকে আমরা এখানে প্রস্তুত হয়েছি। দাবি না মানা হলে কি করবেন আগামী? আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। আপনারা দেখছেন যে মমতা সরকারের প্রশাসন, পুলিশ প্রশাসন এতটাই ভয় পেয়েছেন যে আমাদের থেকে ওদের সংখ্যা, পুলিশ প্রশাসনের সংখ্যা বেশি হয়ে গেছে। আজকে আমরা প্রতিনিধিমূলক আজকে ডেপুটেশন দিতে এসেছি। যদি আমাদের দাবি দাবা অবিলম্বে মানা না হয় তাহলে আমরা কয়েক হাজারের সংখ্যায় এসে ডেপুটেশন দিতে আসবো।